ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে ও বিদেশে যাতে সমাদৃত হয় সেজন্য স্বাধীনভাবে কাজ করতে আগ্রহী পর্যবেক্ষকরা আর তাদেরকে নির্মোহভাবে কাজ করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব প্রসঙ্গ উঠে আসে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জন আস্থা বৃদ্ধিতে কাজ করা ২৭টি সংগঠনের মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এতে নির্বাচন কমিশনার, বিভিন্ন কূটনৈতিক অঙ্গনের প্রতিনিধি সহ অনেকেই অংশ নেন। আসন্ন নির্বাচনে প্রায় ৩,০০০ পর্যবেক্ষক থাকবে বলে জানান বক্তারা। অনুষ্ঠানে অংশ নিয়ে বিদেশিরা বলেন, গণতন্ত্র শক্তিশালী করার অন্যতম মাধ্যম নির্বাচন। এই নির্বাচনে স্বাধীনভাবে কাজ করতে চান তারা। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে আমরা কাজ করতে আগ্রহী। সুইজারল্যান্ডের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব। অন্যান্যরা বলেন, আসন্ন নির্বাচনে ডিজিটাল মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ। এখানকার অপতথ্য যাতে নির্বাচনে ব্যাঘাত না ঘটায় সেদিকে পর্যবেক্ষকদের নজর রাখতে হবে। এখন এই যে ডিজিটাল এরা, এই ডিজিটাল এরাতে নানান ধরনের ফেক নিউজ থাকবে, মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন থাকবে। এইগুলার উপরে যদি ভিত্তি করে অবজারভাররা যদি কোনো রিপোর্টিং করেন, তার থেকে মারাত্মক একটি বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আমাদের জন্য 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। তারা আরো বলেন, পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের তৃতীয় নয়ন। তাদের পর্যবেক্ষণ যেন মানসম্মত হয় সেজন্য সব ধরনের সহযোগিতা করা হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।